ইন্টারন্যাশনাল বিশ্ব সুন্দরী মহিলা, এমন ধনী মহিলা। ও বাবাজি, নিজস্ব কয়েকটা বিমানের মালিক, আর এমন যোগ্যতা, নিজে বিমান চালাইতে পারে। তবে বিশ্রী অবস্থা ছিল, সে দেহ ব্যবসা করত, বন্ধু বান্ধব নিয়ে আমার বন্ধুগণ আড্ডা দিত। সেই বন্ধুকে মন চাইতো, ওই বন্ধুর কাছে চলে যেত, দেশ বিদেশ চলে যেত, পারমিশন নেওয়া ছিল আগে থেকেই। আমার বন্ধুগণ প্লেন চালিয়ে চলে যেত, নিজেই বিমান চালাইতে পারত, নিজেই পাইল। মেয়েটা চলে যেত আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন রাষ্ট্রে। আর দেরি করি না বাজান, মেয়েটার নাম আমি বলছি, তবে মেয়েটার ব্যাপার আরো কিছু বলে নেই। কান খাড়া করবেন, দিলের কান লাগায় শুনবেন। কে বলছে রাত্র গভীর হয়েছে? ইমানদার জাগনা হবেন, ইমানদারের কাছে রাত্র কোনো গভীর রাত্র নাই। আল্লাহ বলেন, নবী আমার বান্দাদেরকে শুনে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, মুমিনগণের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেননা তাদের ভরসা আমি আল্লাহর উপরে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা আমার আল্লাহর বক্তব্য। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, অনেকের জানা আছে রে বাজান, রাত্র যত গভীর হবে এই পাগল বান্দার কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে। লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের ভালোবাসার দোয়া আর আমার আল্লাহর মেহেরবানি। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। বাজান রে, মেয়েটা এমন ধনী ছিল, বাবাজি দৈনন্দিন জীবনে যে মদ পান করত, পৃথিবী বিশ্ববিখ্যাত কোম্পানি, নামি দামি কোম্পানির মদ ব্যবহার করত। বাবাজি কোম্পানির নাম হলো স্যামসাং কোম্পানি। আর 1 লিটার মদের মূল্য এত দাম, বর্তমান বাজারে 3 থেকে 3.5 লক্ষ টাকায় 1 লিটার মদের দাম। ও বাবাজি, এইরকম 2-3 লিটার মদ তার প্রতিদিন লাগতো। আমার বন্ধুগণ প্রতিদিন যে হাই হিল জুতা ব্যবহার করত, 1 জোড়া জুতা পরিধান করত বাজান রে আমার, এরকম 5টা 10টা 5-10 জোড়া জুতা তার ছিল। 1 জোড়া জুতার মূল্য তার 4 থেকে 2 থেকে 3 কোটি টাকা দাম বর্তমান বাজারে। এত ধনী মহিলা ছিল রে বাবু, নিজে গান লিখতে পারত, নিজে গান গাইতে পারত, নিজে গীতিকার, নিজে সুরকার। নাম আর দেরি না করি, তার নাম হলো মিস মেরি। আবার বলেন মেয়েটার নাম কি? আবার বলেন কি নাম? আরে কথা কয় না রে, মিস মেরি নাম। বাজান মেয়েটার নাম মিস মেরি। করলাম না দেরি, বলে দিলাম নামটা তাড়াতাড়ি। বক্তা আমি আব্দুল খালেক শরীয়ত। কথা কয়। আর একটা মেয়ের নাম মিস সাহারা ব্রোকা। ইন্টারনেটে সার্চ দেন, দেখবেন বেরিয়ে আসবে। তারা খ্রিস্টান ছিল, কিন্তু কোরআনের শিক্ষার বরকতে তারা ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কয়। ওই যে কথা ওইটাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই মিস মেরি ম্যাডাম, ও ভাই আমি আরেকটু জানতে চাই, 20-30 মিনিট সময় কি আমাকে দেওয়া যাবে? পিছনের বাবারা, ভাইয়ারা, কলিজার টুকরারা দেওয়া যাবে? যাইবে? জি। আমার কি কি আর কিসের সারা দেখছেন টিপু ভাই কি কয়?
সারা রাত আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। ওই দেখেন বুড়া চাচা পর্দার তলর ভিতর দিয়ে আসতেছে, মানে বুড়া চাচা ওপাকে ঢুকের ভাড়া নাই, এভাবে পর্দার ভিতর দিয়ে ঢুকতেছে। হ্যাঁ, বুড়া চাচা বাড়ির ছুটি ছিল অথবা বসেছিল, চাপ দিছে সারিয়ে এসে, কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, হুজুর আসবে কিনা, এখন মাইকের আওয়াজ পাই দেখে যে হুজুর আসছে। আপনারা বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? খালি দুই দেন পুরুষ লোকের। এই মেরির মতন কত চেংড়ি আমার দেশত আছে, এই চেংড়ি গুলার বিচার কাহ করে, কথা কয় না। নিজে কাপড় না পরিয়া গরু পড়া, কথা কয় না। আবার পূর্বের কথা ফিরত গেলাম, পয়েন্টে অন্য না থুইয়া জয়েন্টে নিয়ে থুই দিছে। বাস্তব না বাস্তব? পয়েন্টে অন্য না থুইয়া জয়েন্টে নিয়ে থুই দিছে। বাস্তব না বাস্তব? আমার দিক তাকান, কাকু কবেন না। বদরগঞ্জে আছে কিনা আল্লাহ জানে। এই যে এরকম পয়েন্টে না থুইয়া এই জয়েন্টে বাদি থুই। জোরে কথা কও, জোরে কথা কও। কিন্তু আফসোস, আমার দেশে বিচার হইলে ছেলেদের বিচার হয়, ওই বেহায়া নারীদের বিচার কেউ করতে চায় না। আমি বলতে চাই, ইফতিজিং এর মামলার আসামি ছেলেদেরকে করবেন ভালো কথা। যে ছেলেরা নারীদের উত্ত্যক্ত করবে তারা ইফতিজার, ইফতিজারের বিচার অবশ্যই হবে। কিন্তু ছেলেদের বিচার করার আগে এই বেহায়া নারীদের আগে বদরগঞ্জের মাটিতে বিচার করা দরকার। যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও আল্লাহর আইন মানে না, মুসলমানের শরীয়তের বিধান মানে না। পার্বতীপুর কি কয় ফির কি জানিয়া ঘাট মুখও তো আইছে না। যাই হোক, আর এই একটু আগে আসলাম পদাগঞ্জ সেই খোড়াগাছ এলাকায়। এখন এখানে আসছি, আমার ডাক্তার টিপু ভাই আপনাদেরকে বারবার একটা কথা বলেছে যে হুজুরের কথা শেষ না হওয়া পর্যন্ত আমরা উঠিম না। আমার এই যাবৎ পর্যন্ত রংপুর জেলায় দোয়া না করি চলে গেছে মানুষ, এটা আমার ইতিহাসে পাই নাই। এখন আজ যদি হয়ে যায় তাহলে এটা আমার কপালের লিখন নাকি? যে ওই যে অনেকে বাদাম খাইতেছে, জি ভাই বাদামওয়ালা কাক ঢুকবার দিয়ে না, বাদাম খাইবে আর পানি বেকায়দার অবস্থা, এটা ঢুকান না ভাই। যে মালিক আমাদেরকে দ্বীনের কাজে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হলো না বাবা, হলো না, আবার বলেন আলহামদুলিল্লাহ। বাবা আরেকটু সাউন্ড হাওলাত দেওয়া যায়? হাওলাত দাও 2 ঘন্টা ধরে, আবার তোমরা ঘুরুত নিয়ে। জি এবার শোনেন, আলহামদুলিল্লাহ বললে কি সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বললে ওয়ালা নর নারীর জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, খানা খাওয়ার পর একটা দোয়া আছে ভাই, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়াটা যদি কেউ নিয়মিত পাঠ করে, আল্লাহ পাক এই দোয়া পাঠ করার বরকতে, হালাল খানা খাদ্য খেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করার বরকতে, যেদিন এই ব্যক্তি মারা যাবে কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। জি তাহলে আলহামদুলিল্লাহ বলবো তো। মহান আল্লাহর কথা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। একটু সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখি কারা কারা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায়ের পক্ষে আছেন, একটু যাক না কারা আছেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান তো ভাই। হাত টান টান করে তোলেন তোলেন তোলেন, মাশাআল্লাহ, টান টান করে ধরেন। জি একটু টান টান করে তোলেন না বাজান, মোট করি ধরেন, ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, কিপটামি করিয়েন না। হ্যাঁ ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন। এবার বেহেশতের বাগান সাজার নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান, ছড়ান।
এবার একটু ডাইন্ডম নাড়াচাড়া, জোরে নাড়েন, জোরে জোরে। শয়তান খেদা, শয়তান এক বলেন তুই না কইছিস আইতের 12টা বাজি গেছে। কিসের আইতের 12টা? এখন তো মোর ইমানের পাওয়ার বাড়ি গেছে রে, 9টা বাজে। কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, হাত নামা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি জিজ্ঞেস করব, আপনারা উত্তর দিবেন, ওয়াজ শুরু হয়ে যাবে। বলবো কি? আচ্ছা ভাই, মানুষ পোশাক পরিধান করবে ইহাই সত্য, আর গরু উলঙ্গ থাকিবে ইহাই সত্য। কথা কয় না? এখন কাহ যদি দেওয়ানি করি, রংপুরিয়া ভাষায় কয় পোদ্দারি করি, মাতব্বরি করি, গাউজোয়ারি করি, কাহ যদি গরু আড়িয়া গরু পুঁজি পড়ে দেয়, তোমরা তো খালি হাসিবে, তোমার দালা তুমি ওয়াজও করে পারবে না, কেউ যাবে না ভাই। আমার খুব মজার মানুষেরা, কথা কয় না। কেউ যদি পণ্ডিতি করিয়ে গরু লুঙ্গি জাঙ্গিয়া পড়া, এটা কি মানুষের কাজ হবে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, শীতের দিন শীত বেশি লাগে, এজন্য ধানের বস্তা কাটিয়ে গরুর গাও দেওয়া হয় শীতকে ঠেকানোর জন্য। এইটা আলাদা, এটা স্বাভাবিক। তাহলে আমার দেশে এই যে আমার ভাই একটা বক্তব্য দিতে বললেন যে দুনিয়াতে চলতে যায় মুসলমান হিসেবে যতটুকু সঠিক জ্ঞানের দরকার হালাল হারামে, প্রতিটি মুসলিম নারীর উপরে ইলমিদ্দিন শিক্ষা করা ফরজ। এই ফরজ এলেম শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় যেতে হবে, আলেমদের কাছে যেতে হবে। ঠিক ভাইরা, সমাজকে যদি মাদক মুক্ত করতে চান, রাষ্ট্রকে যদি দুর্নীতি মুক্ত করতে চান, এলাকাকে যদি ইফতিজিং মুক্ত করতে চান, অবশ্যই অবশ্যই মুসলমান হিসাবে ইসলামী রাজনীতি করা ছাড়া বিকল্প কোনো রাজনীতি দিয়ে মানবতার শান্তির আশা করা যায়। যারা এইটা ছাড়া মানবতার শান্তির আশা করে, বুঝিবেন যে আমরা নিজেরা জাঙ্গিয়া প্যান না পড়িয়া গরু পরাবে। কথা ঠিক না? জি জি। ও ভাই তুমি বারবার দাঁড়াও না ভাই, আমার এগুলো এখন লাগে না ভাই, এগুলা কড়ি কড়ি মুখ শুকি ফেলাইছে ভাইরা আমার বন্ধুগণ। আল্লাহ পাক কোরআনকে মহা সম্মানের কিতাব বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আশেপাশে সম্ভবত কোনো হিন্দু আছে, থাকতে পারে, ওনারা আমার বিরোধিতা না করলে খুশি হব, আমিও তাদের বিরোধিতা করব না। ধর্মকে কটাক্ষ করে কথা বলা এটা যাবে না। হেদায়েতের মালিক আল্লাহ, আমরা কেহ না। তবে হিন্দুদের কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, পৃথিবীতে সবচেয়ে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তির চরিত্রে কোনো কলঙ্ক হবে না, সে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে দাল। সুবহানাল্লাহ বলবেন? বলেন তো আমার আপনার নবীর নামের প্রথম অক্ষর কি? লাস্ট অক্ষর দাল, মা। সুবহানাল্লাহ। ওনারা আরো বলেছে, হিন্দুদের ব্যাপারে কথা বলতে গেলে আমার দেশের কিছু খুচরা দেওয়ানি আছে, মানে ওরা অর্ধেক থাকে কাটার পক্ষে, অর্ধেক থাকে আকাটার পক্ষে। কারণ হিন্দু দাদারা তো বেশিরভাগ আকাটা, নাকি নাকি মিথ্যা কথা বলতেছি? আকাটার পক্ষে থাকে অর্ধেক, আর কাটার পক্ষে থাকে অর্ধেক। আজ যদি কোনো আকাটা আমরা পাই, তাহলে আমরা কাটিয়া ছাড়ি দিই। কথা কয় না? যদি হামার গুলার মধ্যে থাকি পাই, কারণ এই মুনাফিক গুলা বাইর করা দরকার, ঠিক কিনা বলেন? হিন্দুরা দেখবেন ভারতে, আসামে, ত্রিপুরায়, 24 পরগনায়, কলিকাতায়, আরো বিভিন্ন জায়গায়, মেঘায়,
বিভিন্ন রাজ্যে মুসলিমদেরকে নিধন করা হইতেছে, মারা হইতেছে, হত্যা করা হইতেছে। যতগুলি কারণ তাদের অপরাধ, এর মধ্যে 1 নম্বর অপরাধ হইল তারা গরুর গোশত খায়। এখানে আমার ভাইজান বসে আছেন জ্ঞানী মানুষ, আপনারা অনেকে জ্ঞানী মানুষ। গরুর গোশত খাওয়ার অপরাধে হিন্দুরা মুসলমানদেরকে কি করে? মারে। তাহলে ভাইয়া, হিন্দুরা যখন হিন্দুদের দেবদেবীর পূজা দেয়, বাজনা সারা দেয় না বাজনা সহ? বাজনা বাজাইতে গেলে ঢোল লাগে না লাগে না? ঢোলের 2 পাশে যে চামড়া লাগাইছে, এটা কি কুত্তার চামড়া? কথা কয় না। এটা কিসের চামড়া? এই গেল 1। 2 নাম্বার, অনেক হিন্দু ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ব্যারিস্টার, জজ আছে যারা সরকারি বেসরকারি অফিস আদালতে কাজ করতে যাওয়ার সময় জুতা পরিধান করে যায়, পায়ের দিকে লক্ষ্য করে দেখবেন চামড়া জুতা। ওই যে কথা আসতে কয়, এই জুতাটা, এই চামড়া জুতা, এটা কিসের চামড়া? শিয়ালের? কিসের? আরে ভাই উচিত কথা কইতে ভয় আছে নাকি? কিসের চামড়া? জি, গেল 2। 3 নাম্বার আরো আছে, উঠিবেন আবার আমার ওয়াজত থাকি, ওয়াজ ঘুরুত দিয়ে যাও লাগবে আমার বন্ধুগণ। 3 নাম্বার চা, ইংলিশে বলে টি, নাকি বলে গ্রিন টি, রেড টি, ইত্যাদি ইত্যাদি। কেউ দুধ চা খায়, কেউ লাল চা খায়। এখানে জ্ঞানী মানুষ যারা আছে তাদের জিজ্ঞেস করে দেখবে, এই চাটা যে রঙিন হয়, খয়েরি রঙের হয়, ব্রাউন কালার হয়, লাল কালারের হয়, চা পাতার গুণে না। কিন্তু এই চা পাতাকে লাল করার পিছনে একটা মেডিসিন ব্যবহার করা হয়, সেটা হলো গরুর রক্ত থেকে তৈরি করা হয়। চা পাতা যেন বেশি দিন লাস্টিং করে, চা পাতা যেন ভালো থাকে, এজন্য গরুর রক্ত থেকে এক ধরনের মেডিসিন তৈরি করে এই চা পাতার সাথে মিশিয়ে রাখে, তবেই চা পাতা লাল রঙে রঙিন হয়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে বলেন হিন্দু দাদারা চা পাতা চা খায় কি খায় না? তাহলে খালি কি কয় না? বেশি খায়। ও তোমরা কম খা? আচ্ছা কম খাও, ভালো যাই। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, হিন্দু জাতিরা আমার দেশে বসবাস করবে, কোনো বাধা নাই। তারা তাদের মন্দিরে পূজা দিবে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি সেখানে, এ বাবা এই বেলুনটা লাগাও না তো, এই স্যাংরাটা একটু থামাতো। হিন্দু দাদারা তারা তাদের পূজা মণ্ডপে পূজা করবে, আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি সেখানে যখন আমাদের কোন ধর্মের মানুষ বলে যে হিন্দুদের পূজায় অংশগ্রহণ করব, অথবা এই ধরনের কথা বলে যে আমরা হিন্দুদের সাথেও আছি, মুসলমানদের সাথেও আছি। আমার বন্ধুগণ, আপত্তিটা সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে তাদের মন্দির পাহারা দেব, কিন্তু তাদের ধর্মকে সমর্থন করে আমরা পূজায় অংশগ্রহণ করতে পারি না। এটা আমাদের ইমানি আন্দোলন, এটা আমাদের ইসলামী স্পিরিট, ইমানি স্পৃহা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কারণ জেনে রাখতে হবে এদেশটা কেরামতুল জনপুরীর দেশ, এদেশ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহর দেশ, এদেশ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর দেশ, এদেশ টুপিওয়ালা, দাড়িওয়ালা, তবলিগওয়ালা, আল্লাহওয়ালা, নামাজি, কোরআন পড়নেওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, তার গতিতে চলবে। ইসলাম আমার গতিতে চলবে না, ইসলামের গতিতে আমি চলবো। এটাই আল্লাহর অর্ডিন্যান্স, এটাই আল্লাহর অর্ডার। এ কথাকে সমর্থন করেন কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
হাত নামান। আমি দুটি জায়গায় বয়ান করে আসছি, আমার কথা ছিল একটাই, আপনি ধনী হন গরিব হন, জমিনের উপরে যত ভালো কাজ করবেন, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত ভালো থাকবে। এর বাইরে আর কোনো কথা নেই। আপনি চাহে টুপি পরেন আর চাহে টুপি না পরেন, আপনি জমিনের উপরে মাটির উপরে যত ভালো কাজ করবেন, যত সৎকর্ম করবেন, তত মাটির নিচে ভালো থাকবেন। এটাকে নিয়ে আমি গত 17 তারিখ আপনাদের এই যে বদরগঞ্জের পাশে একটা রোড আছে, মিঠাপুর থেকে ফুলবাড়ি ওই যে গড়েয়া মাথা থেকে আপনি একটা রাস্তা গেছে না, ওই যে পাথরখনি মধ্যপাড়া ভাদুরি একটা এলাকা গেছে না, ওই এলাকায় আমার একটা মাহফিল ছিল 17 নভেম্বর গত মাসে। তো আপনাদের এক রংপুরের এক বক্তা একটা ইসলামী গজল বলল, আমি গাড়ি নিয়ে ঢুকতেছি, এর মধ্যে একটা লাইন শুনলাম, শুনে আমি বললাম আহা, এই কণ্ঠটা যদি আল্লাহ আমাকে দিত তাহলে আমি এই গানটা গাইতাম। তবে ভাইজানের কথার সাথে আমি কিছু কথা অ্যাড করতাম। আপনারা শুনছেন ওই গজল, কিন্তু ওটার ধারে কাছে পাবেন না, আমি আমার পক্ষ থেকে বানাইছি, সুরটা আমি দিছি। আমি তো আর এদের মতন শিল্পী না, দেখেন না, গরিব মানুষ আমার ভাইরা। আমি কি বলবো? সবার গাইতে হবে, বলবো। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। মাটির উপরে ভালো কাজ করব, মাটির নিচে গেলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাবো। কথা কোন ঠিক কিনা? সবাই জবান খোলেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এতগুলো মানুষ বলতেছেন না, তাহলে আমি দোয়া করে না, সবার জাগ্রত হইতে হবে নাকি? বোঝেন না ভাষা নাকি? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখেন কে কে বলে না, যে বলবে না মনে করুন এই লোকটায় আড়িয়া গরু। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আপনারা না, পিছনের ভাইদেরকে দেখবেন প্যান্ডেল ভরে যাবে। ঘুমে থাকি বিছনা ছাড়ি আসতে বাধ্য হবে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন দাদা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলি দিলে সবাই ইমানি আওয়াজ। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কথা কয় না ভাই? ওরে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া চালু রাখছেন জারি গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। হ্যাঁ শিল্পী, মুই কি শিল্পী হবার পারবি ভাই? পারিম। আমার গলা অত ভালো নয় ভাই, ধেড়িয়া গলা। ওই যে এক ভাই বলতেছে অত খারাপ হলো, চলার মতো নাকি কম?
ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, কোরআন হাদিস না মানিয়া মানেন আপনি বয়াতির গান। বয়াতির গান মানে কি গান? বয়াতির গান। বয়াতি কি কয়? লালন, লালনের মুরিদ। বেটা, তোর বাপ লালন যে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ, চ্যালেঞ্জ সুরে মারলাম, প্রমাণ দে। যদি প্রমাণ দিতে পারিস তোর বাপ লালন, তোর গুরু ঠাকুর লালন ধর্মের কোন পরিচয় আছে জিন্দেগিতে ওয়াজ করব না। লালনের কোন ধর্মের পরিচয় নাই। যার ধর্মের পরিচয় নাই তার ধর্মের পরিচয় দিয়ে কোন সফিবাদ নামের কোন বাউলদের আউল ফাউল বয়াতিদের বন্দামু বাংলাদেশে চলবে না, চলবে না, চলতে দেওয়া হবে না, হবে না। থামেন থামেন থামেন, আমাকে কথা বলতে। বাউল কি গায়? ফাউল গায়। কেন? কেন কি জানেন? খায় কিন্তু ফাউল জিনিস। ওরা একটা অমিয় সুদা নামে একটা শরবত খায়। ওই অমিয় সুদার নাম হলো ত্রিবেণী। বলেন কি না? ত্রিবেণী। আবার আবার এইটা কি কি দিয়ে তৈরি করে জানেন? 1 নম্বর পায়খানা, 2 নম্বর পেশাব, 3 নম্বর মেয়েদের যে মাসের যে একটা হিসাব আছে এইটা, 4 নম্বর ছেলে মেয়েদের বীর্য। এই 4টা জিনিস ওরা এক জায়গা জাল দেয়। জাল দিয়ে এটাকে ত্রিবেণী বানায়। বানায় এটা পান করে। এটা পান না করলে বাউলের সাধনা সাধন হয় না। তোরা তো খাই ফাউল জিনিস। তো যারা ফাউল খায় ওরা যা করবে সবই তো ফাউল। কথা কয়, ওরা যা খায় এটা তো ফাউল। এই হারাম জিনিস খাইলে কখনো হালাল কথা বাইর হয়? এই জন্য দেখবেন কিছু বয়াতি বলে আমার গলা তো অত ভালো না, তারপর আমি যা শুনি তাই কই। ওই যে দিল মারি, আরে কারেন্ট তুই চলি গেল রে, হাজারটা লাগাও, আইজ ওয়াজ হইবে। পিছনে ভাইরা কি কস রে? চলিবি কে চলিবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই যে দেখ তো কাই কাই পালায়, যাই পালাইবে মনে করব এমনটাই সম্ভবত আড়িয়া গরুক জাঙ্গা পড়া। কারেন্ট চলে গেছে তাই পালায়। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছে? সামনের বাইরে চুপ থাকেন, পিছনে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। পিছনে একটু জোরে মারেন তো ভাইয়া, বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে এমন করে আল্লাহু আকবার বলবেন যারা বলছে যে আজ সভা হবার না, বক্তা আসিবে না, আমাকে দেখি দিবেন যে সভা হবে, সবার বাপও হইবে। ঠিক আছে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরা কি বলে আপনাদের বদরগঞ্জে এটা আছে কিনা আমি জানি না। আমি গবেষণা করে দেখেছি আমার দেশের পুরুষ লোকের সামাজিক অবস্থান নষ্ট হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে 1 নম্বর কারণ হলো নারীদের বেপরদা চলন ফিরন, 2 নম্বর হলো মাদক সেবন। ভাইয়া কথাটা সত্যি করে বলো, ঠিক না বেঠিক? মাদক বলতে আগে শুনতাম বাংলা মদ, তারি, তালের রস, ভাত পচা পানি, এরপরে শুনতেছি বিদেশি মদ, তারপর আসলো ফেন্সিডিল, তারপর আসলো বাবা। আগ থেকে শুনে আসতেছিলাম গাঁজা। কথা কয় না? এই গাঁজার আবার কতুলে না, বাপরে বাপ, হিসাব না। কাহ কয় প্রেমরঞ্জনের গঞ্জি, কাহ কয় সিদ্ধি,
কাহ কয় শুকনা, কাহ কয় মধু, কাহ কয় সিদ্ধি, কেউ কয় সবজি। আর কথা কয় না কে রে? ভয় পাইতেছেন নাকি? এখনো কি ডিউ চৌধুরীর ভয় আছে নাকি? হ্যাঁ, ডিউ চৌধুরীকে এখন ফোন করা দরকার। ও ভাই, আমার শরীরপুরি আসছে, তোমরা আশীর্বাদ দেন নাই 12 বছর। তোমরা কইছিলেন তারাগঞ্জের মাটি, বদরগঞ্জের মাটি, সাইদির পক্ষে যে আলেম কথা কইবে সে আলেম ঢুকিবার পারিবে না। দেখো দেখো ইসলামী আন্দোলনের কর্মীরা ঢুকি গেছে, তোমরা কোনটি ভাই পালাইলেন কেন? কথা কয় না, কথা বলেন, কথা বলেন। 12 বছর আশীর্বাদ দেন। কত বছর? 12 বছর। ওরা মনে করছে আমার নানির ভাতারের দেশ। কথা কয় না। আমিও চিন্তা করছিলাম এই দিন দিন নয়, আরো দিন আছে, সেদিন নিয়ে যাবে তোমাদের প্রশ্নের জবাবের কাছে। ভাইয়া রাগ করতেছে, বেজার হইতেছে, চলছে চলবে ইনশাআল্লাহ। ওরা কি বলে? ওই বাউলেরা বলে ওদের আসলে এমন একটা অবস্থা ছিল, ফ্যাসিস্টের স্বৈরাচারদের এমন অবস্থা ছিল, সব লাইনে ওরা লোক ঠিক করে রাখছিল। ক্রিকেট খেলতে যাবেন, সেখানেও দলীয় করো। গান গাইতে যাবেন, সেখানেও দলীয় করো। ইমাম নিয়োগ দিবেন, সেখানেও দলীয় করো। আমার ভাইরা বাস ট্রাক রোডে নামাবেন, সেখানে দলীয় করো। এমনকি হাগিবার গেলে, মুতিবার গেলে, পাবলিক টয়লেট, সেখানেও দলীয় করো। কথা কয় না। রাগ করতেছে? রাগ করলে আর কি করবেন? বদরগঞ্জ তার দাওয়াত দিবার না দিলেন। একটা কথা মনে রাখিয়েন, ভালো কামলার কামের অভাব নাই। ভালো কামলার কাজের অভাব আছে? ধরে কন। ওরা তখন ওই বাউলরা, ওদের একটা শিল্পী ছিল, কেনা ক্রেতা। জনগণ ভোট দিছে, ওই সংসদ জনগণের মায়া না করিয়া ওই গান গাইতো। ওই মেয়েটার নাম আমি মুখে নিবে চাই না, কারণ আমি ওর কাছে এখনো 150 টাকা পাই। কয় টাকা পাই? মাত্র 150। ওই যে ওটা কন লাগবে, তাহলে তোর টাকা মোট টাকা তো ফেরত দাও না, দিবে বলে দেখছে, দিবে দিবে। একদিন মমতা, আমি তখন ছাত্র ছিলাম, বলি দিছি তো বলি ভালো, কি এটা কাকু কম না, গোপনে কালা মাইকে থইতেছে, কেমন করি এখন চুপ করি কই বাহ। যাই হোক, এই মমতা যখন শিল্পী ছিল, মানে তেমন নাম টাম নাই, আমি তখন ছাত্র ছিলাম। বৃহস্পতিবার করে মিরপুর শাহ আলী মাদারের কাছে আমাদের মাদ্রাসা, শুনতেছেন কি? এই শাহ আলী মাদারে এই মনে করেন যে পালা গানের অনুষ্ঠান, সবে মেরাজকে উপলক্ষ করে। তো ছাত্র ভাইদেরকে নিয়ে আমি প্রয়োজনীয় বস্তু কিনতে গেছি। এন্টিমিনটাই মাইকে ঘোষণা হচ্ছে, মানিকগঞ্জ থেকে আগত মধুবয়তির মেয়ে, ইতিমধ্যে মমতাজ বেগম মিরপুরের মাটিতে পা রেখে মিরপুরের মাটি ধন্য করেছে। আমার বন্ধু এই মমতাজ বেগম মাটিতে পা রাখছে, ধন্য করছে। আজকে হযরত শাহ আলী বুগদাদি মাদার প্রাঙ্গণে পালা গান নিয়ে আসতেছেন অমুক অমুক বিষয়ে অলি আল্লাহর শান। চিন্তা করলাম যে বাপরে বাপ, অলি আল্লাহর শান, আর কিছু না হোক, গরিব মানুষের বেটা যেহেতু অড়াই গেলে তো অলি হইতে পারত। গেছি ভাই, যাই দেখিনি কিসের অলি, বাপরে বাপ, এক একজন টানছে, ডলি ডলি খাইতেছে। কিসের অলি? খাইতেছে সবজি, ডলি ডলি। বাহ, ভালো হলো রে, আজ মিলি গেছে, কথা কয় না। ডলি ডলি খাইতেছে। ইতিমধ্যেই বাপরে বাপ কত যন্ত্রপাতি নিয়ে উঠলো, উঠিয়াই মাইল্যটা। ওরে সেদিন কেন জমিন নাচে, এদিন কেন আসমান নাচে,
আর কয়েকটা ওই যে থাকে না দুয়ারি, ওরা তখন আবার ওই কয়েকটা ঢোলে বাড়ি দেয়। আমি চ্যাংড়া মানুষ, আমার কাছ থেকে 150 টাকা নিয়ে গেছি ভাই, কাপড়া কিনবো, গেঞ্জি কিনবো, গেছি এক করে সামনে রংপুরিয়া ভাষা কি কয়, আগ পাকে কি কয় ভাই, আগ পাকে গেছি। যাওয়ার পরে এ ভুট্টা বেটি কালো, বেটি কালিয়া, তখন খুব কালো ছিল। পরবর্তীতে তো শেখ হাসিনার দোয়ার বরকতে নেক নজরের উছিলায় ফর্সা হইছে, নূর চলে আসছে। তোর বাড়ি কুটিরে এদিক টাকা, এই বেটি তখন সুন্দর করে উঠলো, উঠিয়া কায়দা করে ঝাপটি বলতেছে মাফ করে দিবে, যেহেতু চলে আসছে কথাটা বলি দিই, এটা শুনছেন আপনারা। কায়দা করি বলে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পিরি ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। শুনছেন না? এইটা বলার পরে বাপরে বাপ, অটওয়ালা জটওয়ালা ধুমা ছাড়িয়া কাহো পাসিলিয়া দিয়া ছাড়ে, কাহো আগ পাকে, কাহো পাক পাকে, মানে পাশ পাকে ছাড়ে আর বেড়া আর খালি এরকম এরকম করে। ওই তখনকার সময় ছিল বেবি, বেবি চিনেন? বেবি মনে হয় চিনেন না, মানে ঢাকা শহরে যেরকম একটা হ্যান্ডেল ছিল, এরকম টান দিত আর ভটভট ভটভট আওয়াজ হতো, ওই বেবি ট্যাক্সি। এই বেবি ট্যাক্সির ড্রাইভার গুলাও গাড়ি থামাইয়া, বাবা লাগবে না পাখা, বুঝতো ওয়াশ করবে, বহুদিন পর আসছি ওয়াশ করি যায় নাকি কর, কিসের আবার বাতাস ঘামবে দে। মোর দাদা কইছে ঘাম বাড়াইলে টাকা হালাল হইবে। কষ্ট করি না খাইলে ভাই হবে ভাই, কন্ত ভাই, ঘামলেই তো মনে করেন যে সব হালাল, কথা কয় না। আমার মতন বক্তা বাংলাদেশে পাবেন না ভাই, পাবেন না, মরি গেলে আফসোস করবেন। এই যে কত বছর ধরে চোঙ্গা ফুকায়, চোঙ্গা চিনেন? চোঙ্গা ফুলার মাটি আর ফুলার আগুন ধরে যদি বন্ধ হয়ে যায়, তখন মা কইতো চোঙ্গাটা ধরিয়ে আইতো ফুকা, এই যে ফুকাবার ধরতো, বাপরে বাপ 100 কানা হয়ে গেছে। দাগ দাগ কারেন্ট আসিবে যাইবে, যে মাইক তো চলেছে, মানে দেখা না গেলে কি হইবে। আমার বন্ধুগণ বিশ্বাস করেন, তখন ওই কইল কি, সবাই টাকা দিতেছে, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা, 20 টাকা, 50 টাকা। তা আমি তখন ভাবলাম ওলি মনে হয় হয়ে যাইতেছে সবাই, তো মোর কাছে যে 3 খান 50 টাকা চটানো, এটা মোর আর খেয়ালত নাই। মুই একটা দিবা যে 3টে ফিকি মারছে, ওই যে 150 টাকা দিলু ভাই, আজ পর্যন্ত মোর টাকাটা ফেরত দিল। ওই সেদিন থাকি ওর কাছে তুমি 150 টাকা পা। এখন কি বুঝাইছে? কথা কয় না, বুঝাইছে? তো সেই বাউলের বৃষ্টি বলে, কি বলে, ওরে করিলে সিদ্ধির ভজ, লালনের গান, ওরে করিলে সিদ্ধির ভজ, খুঁজে যাবে মানব তোর শান্তির কারণ, বইলাছেন গো গুরু সাইজি লালন, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, বইলাছেন গো গুরু সাইজি। নাউযুবিল্লাহ ক। মানব জীবনে আত্মার প্রশান্তি, পিস অফ মাইন্ড যদি অর্জন করতে চান, খোদার কসম আল্লাহর জিকির ছাড়া, কোরআন তেলাওয়াত করা ছাড়া, কোরআন মানা ছাড়া, ইসলামের বিধান শিক্ষা গ্রহণ করা ছাড়া শান্তির আশা করা যায় না। এ কথা কোরআনে আছে না নাই? আবার বলেন আছে না নাই? আনা
যারা বলেন কার? কোরআন শুনলে, কোরআনের পক্ষে আসলে দাম বাড়বে না কমবে? অবাদান বাড়বে না কমবে? উলঙ্গ মানুষ যদি পোশাক পরায় দেন, এই মানুষটা মনুষ্যত্ব ঠিক হবে না বেঠিক থাকবে? ঠিক হবে। ভাইরা আমার, সঠিক ব্যবহার করেন, সঠিক পথে চলেন, জমিনের উপরে ভালো কাজ করিবেন, মরিলে ভালো থাকিবেন। কথা কন আমার ভাইরা, আমার বন্ধুগণ। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। ও বাবাজি, ব্যতিক্রম ধরনের বক্তা হিসাবে, আপনাদের আন্তরিকতার মানুষ হিসাবে, আত্মার আত্মীয় হিসাবে, রক্তর ভক্ত হিসাবে বাবাজি, আমি আপনাদের কাছে বয়ানখানা শুরু করে দিলাম। ঢাকা থেকে দূর দূরান্ত থেকে বক্তাগুলি আসিলে দেখবেন বাজান, তাদের ভাব মোশান রেডি করতে চলে যায় 45 মিনিট। কিন্তু দেখেন সাদা মাথা আপনাদের আত্মীয় মনে করে, আপন মনে করে, ভাই বাচ্চা মনে করে, বন্ধু মনে করে, একেবারে খোলা দিলে আলোচনা শুরু করে দিলাম। বাবা, আশা করা যায় আজকের মাহফিল কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে বাজান ওলি আল্লাহর গ্রাম পাইতেছি, চোখটা দিয়ে কেমন জানি সব জায়গায় নূর আর নূর দেখতে পাচ্ছি। বাবাজি, কোন দিকে কোন নজর দিবেন না, শুধু দোয়া করবেন বন্ধু, আল্লাহ যেন এই গোলামের কণ্ঠ শক্তিটা ঠিক রাখে। যে পরিমাণ ইলমের দরকার, যে পরিমাণ শক্তির দরকার, আল্লাহ রব্বুল আমিন সেই শক্তি যেন বাজান দান করে দেয়। ভাইয়া, বড় টেনশনে আছি বাজার। দিনের বেলায় আজও ছিল, রংপুর আসলে বাজার একটা মাহফিল নিয়ে আর আসা যায় না। দীর্ঘদিন গ্যাপ হওয়ার কারণে রংপুরের মানুষের মধ্যে এমন একটা বাজান রে প্রেমের আকাঙ্ক্ষা, উদ্দীপনা দেখা দিয়েছে। হুজুর যখনই বয়ান করবেন, তখনই রংপুরবাসী আপনার মাহফিলে বয়ান শুনবে। আমার বন্ধুগণ, এখান থেকে নেমে আবার চলে যেতে হবে সেই বর্ডার এলাকা, সীমান্ত এলাকা, সিলাহাটি থানায়। আমার বন্ধুগণ, সিলাহাটিতে আগামীকালকে দিনের বেলায় মাহফিল। ওখান থেকে বাজান আবার বদরগঞ্জের মুমিনপুর মিলের পার। আমার বন্ধুগণ, সেটা শেষ করে আবার যাওয়া লাগবে রংপুর শহরের মুন্সিপাড়া মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে। বাবাজি, রংপুর শহরের এলাকায় মুন্সিপাড়ায় বাজান এইভাবে বয়ান করা লাগবে ধারাবাহিকভাবে। জানি না মহান আল্লাহ আমাকে কতদিন আমার বন্ধুগণ ময়দানে টিকিয়ে রাখবেন। কাছেই বাজান বিনয় সহিত বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। আল্লাহ রব্বুল আমিনের কোরআন যদি আমি আপনি মানি, আমি আপনি যদি কোরআন কারিমে শিক্ষা গ্রহণ করি, বেটা বেটিকে যদি কোরআন শিক্ষা দেই, আমার বন্ধুগণ হালাল হারাম শিক্ষা যদি দেই গো বাবা, এলমি দিন যদি শিক্ষা দেই, দেখেন বাজান কেমন দাম বেড়ে যায়। এদিক সেদিক নজর দিবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। বাবাজি, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আবার বলেন আল্লাহ। আল্লাহর রাস্তে আবার বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। আরে বদরগঞ্জ এলাকার বন্ধুরা, পর্দার অন্তর মা বোনেরা, যুবক কলিজার টুকরা বন্ধুরা, নতুন একটা বয়ান আপনি শুনে যাবেন বন্ধু। কোরআন যে সম্মানের কোরআন, কোরআন মানলে আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। বন্ধু, বিশ্বাস না হলে এখন যে মেয়েটার নাম নেব, এই মেয়েটার নাম আপনি জায়গায় বসে ইন্টারনেট
নেটে সার্চ দিবেন বাবা। আমার বন্ধুগণ, দুইটা মেয়ের নাম আমি বলবো, এই দুটার মহিলা আমার বন্ধুগণ, তাদের ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। তবে দুইটা মহিলা জগৎ বিখ্যাত মহিলা। একজন হলো ওয়ার্ল্ডের মধ্যে বাজানদেশ ধনী মানুষ, আমার বন্ধুগণ ওয়ার্ল্ডের মধ্যে নাম করা মহিলা। আমার ভাইরা চিত্র জগতের মডেল তারকা, ইন্টারন্যাশনাল বিশ্ব সুন্দরী মহিলা। এমন ধনী মহিলা ও বাবাজি, নিজস্ব কয়েকটা বিমানের মালিক, আর এমন যোগ্যতা নিজে বিমান চালাইতে পারে। তবে বিশ্রী অবস্থা ছিল, সে দেহ ব্যবসা করত, বন্ধু বান্ধব নিয়ে আমার বন্ধুগণ আড্ডা দিত। সেই বন্ধুকে মন চাইতো, ওই বন্ধুর কাছে চলে যেত, দেশ বিদেশ চলে যেত, পারমিশন নেওয়া ছিল আগে থেকেই। আমার বন্ধুগণ প্লেন চালিয়ে চলে যেত, নিজেই বিমান চালাইতে পারত, নিজেই পাইল। মেয়েটা চলে যেত আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন রাষ্ট্রে। আর দেরি করি না বাজান, মেয়েটার নাম আমি বলছি, তবে মেয়েটার ব্যাপার আরো কিছু বলে নেই। কান খাড়া করবেন, দিলের কান লাগায় শুনবেন। কে বলছে রাত্র গভীর হয়েছে? ইমানদার জাগনা হবেন, ইমানদারের কাছে রাত্র কোনো গভীর রাত্র নাই। আল্লাহ বলেন, নবী আমার বান্দাদেরকে শুনে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, মুমিনগণের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেননা তাদের ভরসা আমি আল্লাহর উপরে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা আমার আল্লাহর বক্তব্য। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, অনেকের জানা আছে রে বাজান, রাত্র যত গভীর হবে এই পাগল বান্দার কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে। লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের ভালোবাসার দোয়া আর আমার আল্লাহর মেহেরবানি। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। বাজান রে, মেয়েটা এমন ধনী ছিল, বাবাজি দৈনন্দিন জীবনে যে মদ পান করত, পৃথিবী বিশ্ববিখ্যাত কোম্পানি, নামি দামি কোম্পানির মদ ব্যবহার করত। বাবাজি কোম্পানির নাম হলো স্যামসাং কোম্পানি। আর 1 লিটার মদের মূল্য এত দাম, বর্তমান বাজারে 3 থেকে 3.5 লক্ষ টাকায় 1 লিটার মদের দাম। বাবাজি এইরকম 2-3 লিটার মদ তার প্রতিদিন লাগতো। আমার বন্ধুগণ প্রতিদিন যে হাই হিল জুতা ব্যবহার করত, 1 জোড়া জুতা পরিধান করত বাজান রে আমার, এরকম 5টা 10টা 5-10 জোড়া জুতা তার ছিল। 1 জোড়া জুতার মূল্য তার 4 থেকে 2 থেকে 3 কোটি টাকা দাম বর্তমান বাজারে। এত ধনী মহিলা ছিল রে বাবা, নিজে গান লিখতে পারত, নিজে গান গাইতে পারত, নিজেই গীতিকার, নিজেই সুরকার। নাম আর দেরি না করি, তার নাম হলো মিস মেরি। আবার বলেন মেয়েটার নাম কি? আবার বলেন কি নাম? আরে কথা কয় না রে, মিস মেরি নাম। বাজান মেয়েটার নাম মিস মেরি। করলাম না দেরি, বলে দিলাম নামটা তাড়াতাড়ি। বক্তা আমি আব্দুল খালেক শরীয়ত। কথা কয়। আর একটা মেয়ের নাম মিস সাহারা ব্রোকা। ইন্টারনেটে সার্চ দেন, দেখবেন বেরিয়ে আসবে। তারা খ্রিস্টান ছিল, কিন্তু কোরআনের শিক্ষার বরকতে তারা ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কয়। ওই যে কথা ওইটাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে
মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই মিস মেরি ম্যাডাম, ও ভাই আমি আরেকটু জানতে চাই, 20-30 মিনিট সময় কি আমাকে দেওয়া যাবে? পিছনের বাবারা, ভাইয়ারা, কলিজার টুকরারা দেওয়া যাবে? যাইবে? জি। আমার কি কি আর কিসের সারা দেখছেন টিপু ভাই কি কয়? সারা রায় আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। ওই দেখেন বুড়া চাচা পর্দার তলর ভিতর দিয়ে আসতেছে, মানে বুড়া চাচা ওবাকে ঢুকের ভাড়া নাই, এভাবে পর্দার ভিতর দিয়ে ঢুকতেছে। হ্যাঁ, বুড়া চাচা বাড়ির ছুটি ছিল অথবা বসে ছিল, চাপ দিছে সারিয়ে কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, হুজুর আসবে কিনা, এখন মাইকের আওয়াজ পাই দেখে যে হুজুর আসছে। আপনারা বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? খালি দুষ দেন পুরুষ লোকের। এই মেরির মতন কত চেংড়ি আমার দেশত আছে, এই চেংড়ি গুলার বিচার কাহো করে? কথা কয় না। নিজে কাপড় না পরিয়া গরু পড়া, কথা কয় না। আবার পূর্বের কথা ফিরত গেলাম, পয়েন্টে অন্য না থুইয়া জয়েন্টে নিয়ে থুই দিছে। বাস্তব না বাস্তব? পয়েন্টে অন্য না থুইয়া জয়েন্টে নিয়ে থুই দিছে। বাস্তব না বাস্তব? আমার দিক তাকান, কাকু কবেন না। বদরগঞ্জে আছে কিনা আল্লাহ জানে। এই যে এরকম পয়েন্টে না থুইয়া এই জয়েন্টে বাদি থুই। জোরে কথা কও, জোরে কথা কও। কিন্তু আফসোস, আমার দেশে বিচার হইলে ছেলেদের বিচার হয়, ওই বেহায়া নারীদের বিচার কেউ করতে চায় না। আমি বলতে চাই, ইফতিজিং এর মামলার আসামি ছেলেদেরকে করবেন ভালো কথা, যে ছেলেরা নারীদের উত্ত্যক্ত করবে তারা ইফতিজারের বিচার অবশ্যই হবে, কিন্তু ছেলেদের বিচার করার আগে এই বেহায়া নারীদের আগে বদরগঞ্জের মাটিতে বিচার করা দরকার। যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহর আইন মানে না, মুসলমানের শরীয়তের বিধান মানে না। কথা কোন ঠিক কিনা? তারা আউ করিবার চাইবে না, মনে করবেন ভিতরে ভেজাল আছে। আমার বন্ধুগণ, আজ সবই ঠিক, এটাও ঠিক, আজ সবই ঠিক, এটাও ঠিক। লিল্লাহে তাকবীর। তো এই মিস মেরি বন্ধু বান্ধবী শুনতেছেন কি? একদিনের ঘটনা, একটু সময় দেন দাদা, পারাপারি করেন, আছেন না ইনশাল্লাহ? বন্ধু বান্ধবীদেরকে নিয়ে রাত 9টা বাজে প্রতি রাত মদের আড্ডাবাজি করে। এরকম অনেক ছেলেরা আছে না? এটা আমার ভাইজান বলল যে ওযুর ফরজ, নামাজের ফরজ 100% মুসলমানদের মধ্যে অনেকের জানা নাই, নামাজে আসে না, কিন্তু বন্ধুদেরকে নিয়ে এখন গেমস খেলে, তাস খেলে, আরো কত আড্ডাবাজি দেয়। আল্লাহ তাআলা সহিবুল দান করেন। তো এই মিস মেরি ম্যাডাম বন্ধু বান্ধবীদেরকে সবাই ডাক দিছে, আজ ইচ্ছা মতন মদ খাবো, নাচানাচি করব, তুল কালাম করব, তাড়াতাড়ি আয়। তো সব বন্ধু বান্ধবী হাজির হয়েছে। হাজির হওয়ার পরে মদের গ্লাসে মদ ঢালছে, বুঝতেছেন কি? মদ ঢালার পরে এখন এই যে গ্লাস নিয়ে ওদের আবার ওই মদ খাওয়া সাকসেস হয় না যদি মধুকিরা গ্লাসে গ্লাসে বাড়ি না দেয়। আবার ওই বাড়ি দিয়ে দেখবেন একটা শব্দ কর, শব্দটা আমরা গরিব মানুষ বাবা ওরা মুখ টানা পারি না, কিবা কয়, কি কয়, আর থো এটা হইলে তো এই বাড়ি দিছে, বাড়িতে দিছে একজন কয় থামো, মদ যে খাইতেছি প্রতিদিনের নেই, একটা জিনিস যে নাই খেয়াল করছো? মিসমরি বলতেছেন কি নাই? কয় যে আইস নাই। মানে ওই মদটা আইস ছাড়া খাইলে ভালো লাগে, এখন আইস নাই। আইস মানে কি? বরফ। মাশাআল্লাহ, কথা বলবেন তরফ। আইস মানে কি? বরফ। বরফ নাই। মিস মেরি ম্যাডাম বলতেছে তাহলে একটু অপেক্ষা করো, আমার বিল্ডিং এর নিচেই আমি লিফটে যাবো আর আসবো, নিচেই কনফেকশনের দোকান আছে, আমি তার থেকে ফ্রিজ থেকে আইস নিয়ে আসি। খুব খেয়াল করে মিস মেরি ম্যাডাম নামছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো কিতাবে লেখক লিখে
ইসলামী বিশেষজ্ঞগণ লেখেন মিস মেরি ম্যাডাম হলো খ্রিস্টান, আর যে দোকান থেকে আইস নিবে দোকানদার হলো মুসলমান। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কন্যা সোনার বাপ জানেরা। এই মিস মেরি ম্যাডাম দোকানে আইস নিতে আসছে, কিন্তু দোকানদার মুসলমান হওয়ার কারণে তার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিদিন এশার নামাজ পড়িয়া সূরা মুলক তেলাওয়াত করে। আর দোকানে একটা ক্যাসেট রাখি দিছে, ওই রেকর্ড প্লেয়ার, আগে ছিল না এরকম ট্যাপ রেকর্ডার, ওই প্রতিদিন উনি সূরা মুলক পড়ে কারি আব্দুল বাসেত সাহেবের তেলাওয়াত শুনে। তো উনি সূরা মুলক পড়ে উনি ওই ট্যাপ রেকর্ডারটা ছাড়ছে। মিস মেরি ম্যাডাম নামছে, নামিয়া যখন আইস নিতে আসছে, আস্তে আস্তে মিস মেরি ম্যাডামের কানে আওয়াজ আসতেছে দোকানের ভিতর থেকে, কি সুন্দর গানের আওয়াজ। মানে ওনার ধারণায় গান, আসলে কি এটা গান না কোরআন? কথা কয় না, গান না কোরআন? আবার বলেন গান না কোরআন? কোরআন। কেন কোরআন বললেন? কোরআন বললেও 40টা নেকি পাবেন। সুবহানাল্লাহ কোন, গান না কোরআন, গান না কোরআন, কোরআন। ভিতর থেকে, দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কারি আব্দুল বাসেত সাহেব, শ্রেষ্ঠ কারি, আমার ওস্তাদের ওস্তাদ, মানে আমার দাদা ওস্তাদ, আমার ওস্তাদ কারি মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ নাই, ওনার ওস্তাদ কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ। আমাকে হেলা করেন না দাদা, আমার আজান নিয়ে অনেকে ফাইজলামি করে, খালি আজান দিবে না। হামেন, আমার আজানের সনদ আছে, সনদ বুঝেন তো, উলামায়ে কেরামরা জানেন। এই সার্টিফিকেট, আমার এই সার্টিফিকেট আমার থেকে শুরু করে আমি যার থেকে পেয়েছি, যাইতে 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 হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। আল্লাহু আকবার। পৃথিবীতে শ্রেষ্ঠ মুয়াজ্জিনের নাম হযরতে বেলাল। আমার কাছে সনদ আছে, আজানের সার্টিফিকেট আছে, এবং আমার ওস্তাদ আমাকে অনুমতি দিয়েছে, তুমি যাহাকে ইচ্ছা আজান মস্ক করে তাকে তুমি সার্টিফিকেট দিয়ে দিতে পারবা, এই যোগ্যতাটাও আমার আছে। এরপরে আসেন কেরাতের সনদ, তেলাওয়াত যে করি, তেলাওয়াতের সনদ আমার ওস্তাদ যিনি, তিনি মদিনা মসজিদে কোবার ইমাম ও খতিব ছিলেন দীর্ঘদিনের, এবং মদিনার একজন জাস্টিসম্যান, বিচারক ছিলেন। আমার বন্ধুগণ, তিনি আমাকে সনদ দিয়েছেন। এই সনদ যাইতে 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 আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। তাহলে এ পাকে আযানের সনদও আছে, ও পাকে তেলাওয়াতের সনদও আছে। এবার আসেন মাঝখানে পীরগিরি সনদ। আমার পীর আহমদ শফি রহমতুল্লাহ, ওনার পীর হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, ওনার পীর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ, ওনার পীর হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ। এভাবে যাইতে 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 হযরত আলী পর্যন্ত সনদ। তো হযরত আলীর হাত কার সাথে লাগানো? নবীর সাথে। কার সাথে? নবীর সাথে। হেলা করার দরকার নাই দাদা, আর এটা নিয়ে আমার ব্যবসা করার দরকার নাই। আমি এই সার্টিফিকেট পাওয়ার আগেই বক্তা, কথা কয় না, আমি সার্টিফিকেট পাওয়ার আগে থেকে বক্তা না। তো এবার যেটা বলতেছিলাম, এই মিস মেরি ম্যাডাম দোকানের ভিতর থেকে আওয়াজ পাইতেছে, গানের আওয়াজ, আসলে গান না, বলেন কি? আওয়াজ পাইতেছে কারি আব্দুল বাসেত আমার দাদা হুজুরের কণ্ঠে তেলাওয়াত ভেসে আসতেছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিপটামি করে আল্লাহু আকবার বলেন, যারা বলেন আল্লাহু আকবার। মিস মেরি ম্যাডাম বলতেছে, আমি নিজে গান গাই, এত সুন্দর গান তো জীবনে শুনি নাই। এই শিল্পীকা, রংপুরি ভাষা, এই শিল্পীকা যাইয়া সামনে দেখে দোকানদার তবদা লাগে, মানে ধ্যানমগ্ন হয়ে কোরআন তেলাওয়াত গান শুনতেছে, চোখের পলক ফালায়। মিস মেরি ম্যাডাম হাত ঢুকি দি দোকানদারের চোখের সামনে এরকম হাত নাড়া আর ডাক দিয়ে কয়, হ্যালো ব্রাদার, লুক এট দ্য কাস্টমার প্লিজ। কিসের ব্রাদার? কিচ্ছু শোনে না। এবার দোকানদারকে আগ্রহ করে একটা ধাক্কা দিছে, হ্যালো ব্রাদার প্লিজ লুক এট দ্য কাস্টমার, কুইক আইস, আমাকে আইস দাও। উপরে বন্ধু বান্ধবী অপেক্ষা করতেছে।
দোকানদারকে যখন ধাক্কা দিছে, দোকানদারের হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার বলতেছে, গরিবের বাড়ি হাতির পা। হ্যাঁ, আপনি সবসময় আকাশে পড়েন, আপনি কেন আমার দোকানে? বোন, কি হেল্প করতে পারি? এনি প্রবলেম? এম কইতেছে, না না কোনো সমস্যা নাই, আমি আসছিলাম আইস নিতে, তবে আইস পরে নেই, নিতে আসছিলাম আইস, কিন্তু তোমার দোকানের ভিতর থেকে একটা সাউন্ড পাইলাম যেটা আমার কাছে লাগলো ভেরি ভেরি নাইস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কয় নিতে আসছিলাম আইস, কিন্তু তোমার দোকানের ভিতর থেকে একটা সাউন্ড আসলো আমার কানে, যেটা লাগলো আমার কাছে ভেরি ভেরি নাইস। দোকানদার কয়, ম্যাডাম এখন আমি কি করব বলেন? ডাক দিয়ে কয়, দোকানদার ভাই, মনে যদি কিছু না নাও, সাউন্ডটা বড় মজা লাগছে, আমি তোমার কাছে বলতে চাই, তুমি সাউন্ডটাকে আর একটু বাড়ায় দিতে পারো, ভলিউমটাকে আরো বাড়ায় দিতে পারো। দোকানদার বললেন, অফকোর্স, অবশ্যই পারবো। বলে, তাইলে বাড়াও। আমি আবার বলছি, কেউ কারো দিকে তাকাবেন না বাবা, সামনে এমন মজার কথা আছে, চিংড়ি মাছের মতন, ইসা মাছের মতন খালি দেখবেন টিডিং বাড়িং করে লাভ পাড়া লাগবে। আমি সেই ওয়াজটা আজকে দোষী বাবা, রাত 12টার পরে পাবলিক বসি ধোয়া, এটা 4টা খানি কথা না। কথা কয় না। আজ যুবকগুলা কইতেছে মনে মনে, যা হয় হইবে, আজ আমরা আসি। পিছনের যুবক বেরা কি কইছ রে ভাই? নারায়ে তাকবীর। তবে বুড়াগুলো একটু ঝামেলা থাকবার পরে, আর বুড়াগুলার কারণে সব জায়গায় ঝামেলা। এই যে আমার ভাই কোয়েন, যদি ভাইজান সিরিয়াল করে রুগী দেখে, দেখবেন বুড়া লোকের আর শিশু বাচ্চা যন্ত্রণা বেশি। কথা কয়। আমরা বক্তাগুলো যখন বিদায় দেয় না, হাদিয়া দেয় না, চ্যাংড়াগুলো যখন বিদায় দেয় ঝামেলা নেই, যেই বুড়া আমাকে পয়সা দেয়, আমি একটু দেখি দেই, এদিক তাকা, কিছু বুড়া আছে আধ মারা, হুজুরে পয়সা দিবে যাও আর আধা মারা হয়, আমার দিক তাকা, এই যে এরকম করে, হুজুর কোনটা হুজুর, তখন আর একজন কয় কাকা এইটা, তখন বুড়িয়া জিবা, হুজুর খাওয়া পাওয়া মানুষ ওয়াদের ব্যবস্থা করছে, কি তুই কি দিশা পাই না, নেন কেন হুজুর দোয়া করে। আমি তখন কই, কাম সাজছে জারুয়া বুড়া, পয়সা কম দেওয়ার ধান্দা। তখন আমি তখন কি করি জানেন? আমি তখন বুড়া, আল্লাহ তোমার হায়াত বাড়ি দে, রোগ বালা মুসিবত থাকলে চলি যায়, তুমি একটি বসেন, পয়সা মোর হাতত না দেন, মুখ দাওয়াত দিছে কায় আমার টাকা। বুড়া তখন এমন বেকায়দাত পড়ে, বুড়া তখন কায় মাসু আমাসু কাম হবার না তোরা, কথা কয় না। এ চালাকি করিবেন না। আজকে সমাজে খবর নিয়ে দেখেন, যত মসজিদ মাদ্রাসার হুজুর বেশি বেশি ঘন ঘন পাল্টানো হয়, এই বুড়াদের যন্ত্রণার কারণে হয়, যুবকদের কারণে হয় না। এই বুড়াগুলা দেখবেন খালি হুজুরগুলা দিয়ে যায়, কথা কয় না। আবার দেখেন পারিবারিক ক্ষেত্রে, বেটাক বিয়ে দিছে 90 দিনও হয় না, হয় চার দোকানত বসে বসে কয়, এ বউ চলবে না, চলবে না। এটা তো কথা কইস না কেন ভাই? বাস্তব না বাস্তব? মহিলারা ওয়াজ শুনতেছে না? শুনতেছে। আজকাল মহিলাদের কিছু মনের দুঃখের কথা কই। দেখবেন কিছু বুড়ি আছে, কুটনি বুড়ি, আর আছে কুটনা বুড়া। এই দুই বেটা আর বেটি মাদার বেতাত ঘুমাইতে পারে না। দেখ সকালে উঠিয়ে দেখবেন এলাকা গরম করি কইবে, বুড়িগুলা কইবে, আমার দিক তাকান, বুড়িগুলা কইবে কি, হ্যাঁ আমরা শুনছেন কিনা জানি না, কবে মাই মাই জগৎ নাই, কি হয়েছে, কি হয়েছে, কয় মাই মাই জগৎ নাই, কেন,
কয় লজ্জা শরম কিছু নাই, আমরাও বউ সিনু, কিন্তু এরকম স্বামীক নিয়ে এত বেল পর্যন্ত ঘুমাইনি। হ্যাঁ, এটা কোন মহিলা মানুষ স্বামীর ঘর থেকে বাড়ায় না? আচ্ছা বলেন, হালাল বউ নিয়ে আমার ভাই সুতি আছে, এ বুড়ির কেন এত যন্ত্রণা? কথা কয় না রে ভাই? যেগুলো এখন পালাইবে মনে করবি যে এগুলো এই পারিবারিক অত্যাচার করার পক্ষে, এই জন্য কথা বলতে চায় না। জোরে কথা কয়, জোরে কথা কয়। হালাল বউ নিয়ে সুতি আছে, এটা নিয়ে এই বুড়ি এত যন্ত্রণা কিসের? আবার ফির বুড়াও চার দোকানাত করবে, লজ্জা শরম কিচ্ছু না, বাপও দেখে না, মাও দেখে না, সকাল 9টা পর্যন্ত বেটার বউ দরজা খোলে না, তোর এত কিসের যন্ত্রণা? হ্যাঁ না উড়া, তোর বেটা হালাল বউ নিয়ে সুতি আছে, সকাল 10টা কেন বিকাল 5টা পর্যন্ত দরজা বন্ধ রাখবে, কথা কয় না? ও তো জেনা করতেছে না, ও তো হালাল পন্থায় বউ ব্যবহার করতেছে, এখানে তোর যন্ত্রণা কিসের? কথা বলেন ঠিক কিনা? অনেক বেটা তার মা বাপকে কাছে রাখে, খাওয়ায় না, ভিন্ন খাওয়ায়, এই একটা যন্ত্রণার কারণে। কি করবো হুজুর, দুঃখ একটাই, বউ নিয়ে ভালো করে সংসার করে খাইতে পারি না, খালি কাউয়া কীর্তন, এই সেই, আইজ এই মামলা, কাল এই মামলা। আমি কি করবো? বউ ছাড়া তো চলা যায় না, তো মাকে মার বুঝতে, বাপকে বাপের বুঝতে, আর বউকে বউর বুঝতে। কথা কয় না? আজকে যে মহিলাগুলো খুশি হয়েছে, বিশ্বাস না করলে যায় দেন, দেখলে চেংড়ি বউ, এরা বলতেছে শরীয়ত করি 12 বছর না আসার কারণে কতলা বেশ্যার ঘর ভাঙিয়ে গেছে ভাই। কথা কয় না? আজ একবারে মিলিয়ে গেল। আমি বলতে চাই, ও বদরগঞ্জের মা বোনেরা, মায়েরা, বাবারা, পুত্রকে যখন, বেটাকে যখন বিয়েই দিয়ে ফেলবা, বেটার বউকে পরের বউ মনে করিও না, নিজের মেয়ে মনে করিও। আর বেটার বউদেরকে বলবো, শাশুড়িকে শাশুড়ি মনে না করিয়া নিজের মা মনে করিও, দেখবা সংসারে যন্ত্রণা থাকিবে না। মেয়ে মানুষের বিয়া কয়বার হয়? কয়বার হয়? একবার হয়। আর একসে খালি নুন চাকে, নুন লবণ ক্যাঙ্কা, লবণ কেমন হয়েছে, এর ঘর 3 দিন 3 মাস, ওই ঘর 2 মাস, আর যেটা যায় সেটাই তো জরিমানা পায়। কথা কয় না? খালি আমার কাছে আসলে হইল জরিমানা। তবে দোয়া করেন, আমার একটা বউ, বুকো থাবড়া দিয়ে গেলাম, একটা বউ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ঘরের মধ্যে পীর, সে সব জায়গায় পীর। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ শোনেন, শোনেন, আমরা অনেকে মনে করি টুপি দাড়ি এগুলোই সুন্নত, আরো সুন্নত আছে ভাই। ঘরের বউর সাথে ভালো ব্যবহার করে, এটাও কিন্তু সুন্নত। কথা কয় না? ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর কপালে চুমা দিয়ে বের হওয়া, এটাও সুন্নত। আয়াতুল কুরসি পড়িয়া নিজের গায়ে ফু দেওয়া এবং বিবির গায়ে ফু দেওয়া, এটাও সুন্নত। আজকে এগুলো আমাদের জানা আছে, মানা নাই, অথবা মানা আছে জানা নাই শুদ্ধভাবে। কথা কন ঠিক কিনা? তো আর লম্বা করতে চাই না, আপনারা রাগ করতেছেন, বিরক্ত হইতেছেন। হ্যাঁ, তো 2-1 ওঠা দেখে কি আপনি পালাবেন? আবার তাহলে আবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দোকানদার ডাক দি কয়, ম্যাডাম গো, অবশ্যই ভলিউম বাড়ানো যাবে। বলে তাইলে ভলিউম তুমি আরো বাড়ায় দাও। এইবার দোকানদার যখন ভলিউম বাড়ায় দিলেন, বাজান দ্বিতীয় আয়াতকারী আব্দুল বাসিতের কণ্ঠ থেকে বেরিয়ে আসলো, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা। মুসলমান ভাইরা, মা ম্যাডাম ডাক দিয়ে কয় আরো বাড়াও। দোকানদার আরো বাড়াইলেন। এবার 3য় নম্বর আয়াত বের হয়ে আসলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাকাবা। দোকানদারকে ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন আরো বাড়াও। এইবার দোকানদার বলতেছেন, ম্যাডাম গো, ভলিউম ইজ দ্য ফিনি, ভলিউম
যতটুকু ছিল সব শেষ হয়ে গেছে, আর বলিও নাই। ম্যাডাম এবার ডাক দিয়ে কয়, দোকানদার ভাই, মনে যদি কিছু না নাও, এই তোমার এই গানের ক্যাসেটটাকে আমার একটু কপি করে দিতে পারো। জীবনে এরকম গান শুনি নাই। আমরা গান গাওয়ার সময় কত বাদ্যযন্ত্র ব্যবহার করি, কিন্তু এই গানে কোনো বাদ্য লাগে না, কোনো যন্ত্রপাতি লাগে না। শুনলে খালি শুনিবারই মন চায়। দিবা নাকি ভাই, এটা কপি করে দিবা নাকি? উপরে আমার অনেক বন্ধু বান্ধবী আছে, এরা মদ খাবে, নাচানাচি করবে, আজকে তাদেরকে আমি এই গানটা উপহার দেব। দোকানদার বলতেছেন, ম্যাডাম জাস্ট মিনিট, একটু ধৈর্য ধরবেন। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে গো ম্যাডাম, একটু ধৈর্য ধরেন। কপি করতে 10, 15, 20 মিনিট, 25 মিনিট লাগবে। বাবা এমন একটা সময় রেকর্ড প্লেয়ার ছিল, ক্যাসেট ছিল গো বাবা, এক সাইডে ক্যাসেট বাইতো, আর এক সাইডে নতুন ফিতা দিয়া রেকর্ড করা যাইতো। কথা বলেন ঠিক কিনা? দোকানদার কপি করতেছেন, ম্যাডামকে দাঁড় করা রাখছেন, আর ওদিক দিয়ে গান নয় তেলাওয়াত বাজতেছি। দোকানদার যখন দেখলো 15, 20, 25 মিনিট লাগবে, এবার দোকানদার দোকানের পিছনে যায় নামাজটা বিছাইয়া, চোখের পানি ফেলিয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, এই মহিলাটার ব্যাপারে জঘন্যতম রিপোর্ট আছে। এই মেয়েটা বিশ্বের মধ্যে নাম করা সুন্দরী মহিলা, কিন্তু ইচ্ছা স্বাধীন চলে, লাগামহীন চলে। আল্লাহ আসে আমার কাছ থেকে তোমার কোরআনের তেলাওয়াত শুনিয়া এই কোরআনের ক্যাসেটটা কপি করে নিতে চাই, উপরে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে শোনাবে। আল্লাহ আল্লাহ, আমি তোমার দরবারে বলি গো আল্লাহ, আমি ক্যাসেটটা কপি করে দেব, উপরে নিয়ে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে শোনাবে। আমি দোকানদার তোমার গোলাম মুসলমান বান্দা হয়ে বলতেছি, আল্লাহ আল্লাহ, এই কোরআনটা তুমি অরিজিনাল ভাবে এই ম্যাডামের অন্তরাত্মায় কপি করে দিও। আল্লাহ হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি। তুমি ইচ্ছা করলে জিরোর হিরো বানাইতে পারো, তুমি ইচ্ছা করলে ফকির আমির বানাইতে পারো, তুমি ইচ্ছা করলে ডাক্তারের রোগী বানাইতে পারো, আবার রোগীকে আল্লাহ তুমি অসুখ ভালো করে দিতে পারো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। ওই যে কয় না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার, তোমার নাম যে গফুর গফার। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। নারে তাকবীর। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার। আগে কইছি আমি শিল্পী না, তারপরে মাঝে মাঝে একটু চেষ্টা করি চালায় থুই আর কথা বুঝেন না, কারণ না চালাইলে গলায় জং ধরিব, কথা কয় না। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, সবাই তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, বলেন তাই তো তোমার সিফাত হলো, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো। যারা বিগত দিনে বলছে বদরগঞ্জে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলবে না, আজকে রাত্রে একটার পরে প্রমাণ করে দিবে আওয়াজ দিয়া বদরগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। আল্লাহু আকবার আওয়াজ ছিল, চলবে, কথা বলেন ঠিক কিনা? তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো।
তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। রাজনীতি কে কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু আমরা আর আমাদের বাপ দাদা চাচার মতন ভুল করতে চাই না। আমরা ঈমান রক্ষার্থে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে সব যোগ্য ব্যক্তিকে কোরআনের পক্ষে রায় দেব। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো দিলে বুকে দাও, দিলে বুকে, দিলে বুকে, দিলে বুকে। আমার 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 সমাজ, আমার এই মানে আমার এই ফিটনেসটা, আমার এই বডিটা যদি আমি কোরআন সুন্নাহর আলো দিয়ে আলোকিত করি, খোদার কসম আমার বউ দেখবেন এই কোরআনের আলোয় আলোকিত হবে। আমি আর আমার বউ যদি কোরআনের আলোয় আলোকিত হই, তা আমার বেটা বেটিও কোরআনের আলোয় আলোকিত হবে। তাইলে আমার সংসারটা, আমার পরিবারটা কোরআনের আলোয় আলোকিত হলো। পরিবার যখন কোরআনের আলোয় আলোকিত হবে, তখন দেখবেন সমাজ কোরআনের আলোয় আলোকিত হবে। সমাজ যখন কোরআনের আলোয় আলোকিত হবে, তখন দেখবেন রাষ্ট্র, দেশ কোরআনের আলোয় আলোকিত হবে। কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি, রুশ, ভারত, আমেরিকার রাঙ্গানি চোখ তখন মুসলমান ভয় পাবে না। ইসলামী আন্দোলন চালিয়েই যাবে, বাধা মানবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? হ্যাঁ, আমি তো ভয় পাইছিলাম। আমার ভাইয়া যেভাবে বারবার আলেমের সম্মানার্থে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছে, সচেতন মানুষদেরকে সচেতন করতেছে যে হুজুরের সাথে আমরা দোয়া করে দেব। আলহামদুলিল্লাহ, আমি পাগলার সাথে দোয়া করলে ঠকবেন না। আল্লাহ প্রত্যেকটা বছর 2014 থেকে শুরু করে 2025-এর এই রমজান পর্যন্ত, যে রমজান চলে গেল, লাগাতার আরাফাতের মাঠে হাজিরা দেওয়া মিস হয় না। এবং প্রতি বছর গোটা রমজান মাস আল্লাহ তার কুদরতি রহমত বরকত দ্বারা, মায়ের দোয়ার বরকতে, আপনাদের ভালোবাসার বরকতে প্রতি রমজান মাস, গোটা রমজান মাস আল্লাহ মদিনায় ফেলে রেখে থুয়ে দেয়। ঈদ করে তারপর দেশে আসে। আমার বন্ধুগণ, এই তো গত পরশুদিনও ফাইনাল হয়ে গেছে। আগামী 2026 সালের 21শে ফেব্রুয়ারি আল্লাহ যদি কবুল করে সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব। আমি আপনাদের জন্য দোয়া করব। আমার সাথে কি দোয়াটা করে যাবেন না বাজান? ওয়াজটা একটু লম্বা হয়ে যাইতেছে, চাইলেই আমি খাটো করে দোয়া করে দিয়ে পালায় চলে দিতে পারতাম, কিন্তু জাকারিয়া আল হাবিব ভাই নিয়ে আসছে। এখন কি আর করি, এখন শুরু করছি, শেষ না করে তো আর নামতে পারি না। আজকে তো একটু সময় লাগে, দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনে বাইরে দেখি ঘুমাইতেছেন না ঝিমাইতেছেন। নারায়ে তাকবীর। আসলে বাবারে, দূরের লোকেরা ঠিক আছে, এবার সামনের বাইরা নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা, পিছনে বাইরা নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। এবার এদিক তাকান, মিস মেরি ম্যাডাম কপি করে নিছে, বন্ধুদের কাছে আইস নিয়ে গেছে, ক্যাসেটটার কপিও নিয়ে গেছে। নিয়ে দেখো, বন্ধু বন্ধু বন্ধু, হ্যালো ফ্রেন্ড সার্কেল, একটু শোনো তোমরা বন্ধু বান্ধবীরা। জীবনে তো আমরা গান গাইছি, হিটার লাগছে, গিটার লাগছে, মিটার লাগছে, একতারা, দুতারা, সেতারা, ডুগি, তবলা, কেন্দুরি, বেন্দুরি, হারমোনিয়াম, কুঙ্গু, শান্তু, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, সাইড ড্রাম, কিক ড্রাম, কিকবোর্ড, বেহালা, বেহালা লাগছে না? লাগছে না? কত কিছু লাগছে। কিন্তু দেখো বন্ধু, আর কত আছে, এগুলা খালি শ্যাম্পু। এগুলা খালি শ্যাম্পু বললাম, আরো কত আছে। আমার কত অফার দিছে শিল্পী জগৎ থেকে, ভাই তুমি আমাদের দলে আসো, তোমার যে গলার স্কেট কাম বাগাইতে পারবে। আমি বাবা, আল্লাহর যে কোরআন পড়ি যে শান্তি, তোদের ভক্কর চক্কর গানত না যায় কি আল্লাহ ভালো রাখছে? আল্লাহ
যখন ভালো লাগছে না? আরে ভাই, কোরআন নিয়ে যদি মরতে পারি আর তেটার বড় পাওয়া কি আছে রে? আল্লাহ কবুল করেন, যখন আমিন। এবার বন্ধু বান্ধবদেরকে ডাক দিয়ে কয়, বন্ধুরা দেখো এমন সুন্দর গানের ক্যাসেট আনছি, শুনলেই ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে যাবে। ক্যাসেটটা ছেড়ে দেখো, নাচবার দুর্বান একটু তোমরা ছাড়ো না। এবার মিসমিরি ম্যাডামের কথাটা বাজানো সবাই গ্রহণ করলো। বাবাজি, আর আমি ডাইনি ভাবে আপনাদেরকে নিয়ে যাব না, সরাসরি কথাটা আমি ফিনিশিং দিয়ে বাজান দোয়া করে বিদায় নিয়ে চলে যাও। তবে দেখবো বন্ধু, হাকিকতার নেক ফোটা চোখের পানি কি ফালাইতে পারেন? কিছুক্ষণ পরে দেখবেন আমার ভাইরা মনের অশান্তি এই গভীর রজনীতে চোখের পানি দরদর করে পড়ে যাবে। আমার ভাইরা, মিসমিরি ম্যাডাম যখন বলল গানটা ছেড়ে দাও, এবার বন্ধু বান্ধবীরা সবাই মিলে ক্যাসেটটা ছাড়লো। বাবাজি, আল্লাহর কুদরত বোঝা বড় দান। এক সাইডে ছিল বাজান সূরা আম্পারার ছোট ছোট সূরাগুলা, কিন্তু ক্যাসেট যখন ঘুরে দিয়েছে, এবার কোরআনুল কারীমের আত্মা সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়ে গেছে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাজার মিসমিরি ম্যাডামের সামনে ক্যাসেট ওপেন করছে, আমার ভাইরা তখন ফিদা কোরআন শুরু করেছে। তখন ক্যাসেটের ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বাজানো যখন এরকম ঘোষণা আসলো, আসার পরে আস্তে করে বাজান সবাই মিলে ডাক দিয়ে বলে, আসলেই তো অনেক শান্তি লাগে, কিন্তু বাজান শয়তান বসে থাকে না। সবাই মিলে বলা শুরু করলো, এই গান শোনো আর মদ খাবো। এবার সবাই মিলে যখন মদের গ্লাসটা বাজান আবার যখন এরকম আওয়াজ দিয়ে গ্লাসে গ্লাসে বাড়ি দিয়ে যখন মুখের কাছে নিতে গিয়েছে, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, শোন রে বান্দারা শোন, কোরআন আমার মালিক আমি আল্লাহ, কোরআন নাযিল করছি আমি আল্লাহ। এই কোরআন চলতে চলতে তোরা কোরআনকে অপমান করবি, তা হবে না, তা হবে না, হবে না। এই কোরআন তেলাওয়াত চালিত অবস্থায় মদ খাইতে আমি আল্লাহ দেব না। বাজানরে যখনই মদ মুখের কাছে নিয়েছে, ওদিক দিয়া যখন কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি সুন্নত কণ্ঠে যখন সূরা ইয়াসিনের এক মুবিন পড়া শুরু করেছে, আমার বন্ধুগণ প্রত্যেকের হাত থেকে মদের গ্লাস পড়ে গেছে। সবাই ডাক দিয়ে কয়, মদের গ্লাস ফেলে দিল কে? আমাদের ধাক্কা দিল কে? মিসমিরি ম্যাডামকে লোকেরা ডাক দিয়ে কয়, গ্লাস চেঞ্জ করে দাও। আবার মদ ঢালো, কে জানি ডাবাদ হলো আল্লাহু আকবার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে জব্বার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে সত্তার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার ভাইরা আবার মিসমিরি ম্যাডাম ডাক দিয়ে কয়, আজ আর মদ খাবো না, তোমরা যার যার মতন গৃহে আপন গৃহে চলিয়ে যাও। সবাই চলিয়ে গেল। মিসমিরি ম্যাডাম ডাক দিয়ে কয়, আমার ঘোষণা শোনো, আগামীকালকে আমি বিশ্বের বড় বড় সাংবাদিকদেরকে ডাকবো, প্রেস ব্রিফিং করবো। আমি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানবো এই গানের মালিককে, এই গান কার উপর আইছি, এই গান প্রথম কে গাইলো, এই গানের মালিককে খুঁজতে যে যদি আমার ফকির হওয়া লাগে আমি ফকির হব। এই গানের মালিককে খুঁজে বের করে গানটা আমি আমার ভিতরে নিয়ে আনবো। পরের দিন সাংবাদিক সম্মেলন, লম্বা কথা, মন তো চায় খুলি খুলি বলি, কিন্তু না, আর কি যাই খুলি বলি, মন খুলি বলি, কাপড়া খুলি না বলি, মন খুলি বলি, নাকি গো আমার ভাইরা? এবার আস্তে করে সাংবাদিক সম্মেলন শুনতেছেন কি? আর বেশি না, 10 থেকে 15 মিনিট।
আমার বন্ধুগণ, আল্লাহু আকবার। আমি ঘামি যাচ্ছি, আর তোমার কি গরম লাগতেছে নাকি? হ্যাঁ, আরে বাপ, আমার দেখছো কি ঘাম বাড়িতেছে? ওরে বাপরে, হালাল হইতেছে না, 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 ভালো ভালো, এটা বরকত। সুবহানাল্লাহ কোন। তো এবার মিস মেরি ম্যাডাম সাংবাদিক সম্মেলন করে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদেরকে বলতে, ভাই এমন একটা গান শুনছি ভাই, এটা শোনার পরে আমার বিশ্রাম, আমার খাওয়া, আমার সবকিছু মানে পরিহার হয়ে গেছে। আমি বসেও শান্তি পাই না, শুয়ে শান্তি পাই না। এই গানটা কার? এখন সাংবাদিকদের মধ্যে সবাই বলে, ম্যাডাম মাফ করবেন, গানটা না শুনে তো আর বলতে পারি না কার গান, আপনি একটু আমাদেরকে শুনান। তো এবার আবার ওই ক্যাসেটটা ঘুরাইছে। তো ক্যাসেটের এক পাশে সূরা রহমান। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে কিন্তু জাতীয় সঙ্গীত হলো সূরা রহমান। কিছুক্ষণ পর পরই দেখবেন আল্লাহ বলেছে, ফাবি আই আলা রাব্বিকুমা সুবহানাল্লাহ কোন। তো এইটা যখন দিছে, সূরা রহমান চালু করছে, এবার মুসলিম সাংবাদিক, ম্যাডাম এটা ভুল বলছেন ম্যাডাম, এটা গান না, এটা কোরআন, এটা আল্লাহর কালাম। তো এইবার ডাক দিয়ে বলতেছে, মিস মেরি ম্যাডাম ট্যাপ বন্ধ করে বলতেছে, আল্লাহ মানে এই কোরআন আল্লাহর কালাম মানে? বলে হ্যাঁ, এটা যিনি নাজিল করেছেন তার পরিচয় শোনেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মিস মেরি ম্যাডাম নোট করতেছে, সুবহানাল্লাহ, খুব খেয়াল করবেন, এদিক সেদিক তাকাবেন না, একটুও না। পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু ঝামেলা হয়ে যাবে, আপনি আলোচনা বুঝতে পারবেন না। ডাক দিয়ে বলতেছে, যিনি এটা নাজিল করছেন তিনার পরিচয় তানজিলুম মির রাব্বিল আলামিন। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে, বুঝলাম এটা আসমানের মালিক তোমাদের রব্বুল আলামিন নাজিল করেছে, কিন্তু প্রথম শিল্পীকে, কোন শিল্পীর উপরে কোরআন নাজিল হলো তার নাম কি? মুসলিম সাংবাদিক জবাব দিয়ে বলে, বিমান জিলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন। যিনি নাজিল করেছেন তার নাম রব্বুল আলামিন, আর যার উপরে নাজিল হইছে ওই যে বলেছিলাম নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে বিমান নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহু আকবার। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, বুঝলাম মুহাম্মদের উপর নাজিল হলো, কিন্তু কারণ কি? এবার মুসলিম সাংবাদিক, তিনিও ছিল বিজ্ঞ আলেম হাফেজ। বাজান ঘটনাটা তকি উসমানী কত সুন্দর করে সাজায় সাজায় বলছে। আমার ভাইরা, মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, এই কিতাব কেন মুহাম্মদের উপর নাজিল হয়েছে জানেন নাকি ম্যাডাম? আপনার মতন যে সমস্ত মেয়েরা ছেলেরা খারাপ পথে আছে, অন্ধকারের পথে আছে, এই সমস্ত বাজে ছেলে মেয়েদেরকে, অন্ধকারের পথে পড়ে থাকা মানুষদেরকে টেনে বের করে আলোর পথে আনার জন্য এই কোরআন নাজিল হয়েছে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার পথ তাইলে অন্ধকারের পথ? বলে হ্যাঁ। বলে তাইলে যদি আমি পথ থেকে বের হইয়া তোমাদের কোরআন মানতে চাই তাইলে পাবো কি? আমার তো শত্রুর অভাব থাকবে না। মুসলিম সাংবাদিক বললেন, না 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 ম্যাডাম, না, আপনি যদি কোরআনের ইত্তেবা করেন এই কোরআন আপনাকে জানায় দিবে। ফামানি তাবিআ হুদা ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনি কিন্তু এই আলোচনাকে ধারাবাহিক তাফসীরও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, আমাদের দেশে তো এক শ্রেণীর বক্তা আছে, ওনারা মনে করে ওনারাই তাফসীর করে। কথা কয় না। তাফসীরের তিনটা প্রকার আছে, তিনটা প্রকার, আয়াত টু আয়াত, আয়াত টু হাদিস, আয়াত টু ঘটনা। কথা কয় না, আছে না? তো এবার ডাক দিয়ে বলতেছে, এই কোরআন যদি মানেন তাহলে আপনার ভয় থাকবে না, আপনার কোনো চিন্তা থাকবে না। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, এই কোরআনটাকে আমাকে একটু ধরতে দিবা? কম ম্যাডাম, এটা আপনার ধর্মের কিতাব পান নাই যে মদ খাইয়া ধরিবার পারি, আপনার পাক হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। বলে সেটা আবার কেমন? ভাই কোরআন আপনাকে বলে দিয়েছে
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, সাংবাদিক, এতগুলো সাংবাদিকের সামনে তুমি আমার লজ্জা দিলা, যাও আমি এই উলঙ্গ পোশাক পরিহার করে আমি ভালো পোশাক পরে আসতেছি, তবে তুমি কি একটা জবাব দিতে পারবা? আমি যদি ইসলামের ঘোষণা দিই, আমি যদি কোরআন পড়ে মুসলমান হয়ে যাই, তোমাদের ধর্মের মধ্যে শুনেছি একটা মহিলার নাম আছে ফাতেমা, তিনি নাকি ওই মুহাম্মদের বেটি, এই মুহাম্মদের বেটি নাকি জান্নাতি মহিলাদের সর্দারিনী, পারবা নাকি সাংবাদিক? আমি জীবনে যত গুনাহ করেছি, এই কোরআন যদি আমি মেনে নেই, তোমার আল্লাহ কি আমারে মাফ করে দেবে? এই ফাতেমার সাথে জান্নাত আমারে দিবেনি। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম শোনেন, আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। ওগো ম্যাডাম, যারা এই কোরআনের ডাকে সাড়া দিবে, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, আমি ফাতেমার সাথে জান্নাতে যেতে চাই। মুসলিম সাংবাদিক বললেন, আগে আপনি পবিত্র হয়ে আসেন। এবার বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, তিনি পরিপাটি পবিত্র হলেন। পবিত্র হয়ে তিনি নিচে নেমে আসলেন, আরো সাংবাদিকদের খবর দিলেন। দেখেন বাদান, শুধু মুসলিম সাংবাদিক নয়, মিস মেরি ম্যাডাম একা নয়, মিস মেরি ম্যাডামের ড্রাইভার, মিস মেরি ম্যাডামের আমার বন্ধুগণ গানম্যান, মিস মেরি ম্যাডামের পাহারাদার, মিস মেরি ম্যাডামের সিকিউরিটি গার্ড, বডিগার্ড, আমার ভাইরা দেখেন একে একে 13 জন মানুষ কেমন করে মুসলমান হয়ে যায়। আমি আপনাদের কাছে বলবো বাবাজি, তবে একটা কথা আমি 2 মিনিটে বলতে চাই বন্ধুরে।